لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে 19শে যুলকাদার জুমায় মসজিদে আগমন করে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন সারা পৃথিবীতে মুসলমানদের জন্য ইবাদত জায়গা হিসাবে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। তো মসজিদ এমন একটা
পছন্দনীয় জায়গা, যে জায়গায় মুখটা বন্ধ করে আল্লাহর ধ্যানে বসে থাকলেও নামাজের সওয়াব হয়। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে আল্লাহর ঘর ছাড়া যে মুখটা বন্ধ করে চুপ করে বসে থাকলে কোনো লাভ হবে? আছে জায়গা? আল্লাহ পাক নির্বাচন করছেন আল্লাহ তাআলার ঘর, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। যেটা বলেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এজন্য এই ঘরে যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করা, যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করা। এই ঘরকে মহান রব্বুল আলামিন প্রচন্ড ভালোবাসেন, অনেক ভালোবাসেন। এই ঘরে প্রবেশ যদি কোনো বান্দা ইখলাসের সাথে করতে পারে আর মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে যদি আমি মৃত্যুবরণ করি, এই গ্যারান্টি কেউ দিবে যে আমি বিনা হিসাবে জান্নাতে যাব? ইখলাসের সাথে মসজিদে প্রবেশ করার পরে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে, তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আসতে দেরি করা যাবে না, আগে আসতে হবে? আগে আসতে হবে, যথাসম্ভব আগে আসা, বিশেষ করে জুমার দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন পড়েন। রব্বুল আলামিন পিতা এবং পুত্রকে দায়িত্ব দিলেন, তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো। পিতা এবং পুত্র দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে সেই দায়িত্ব কোনো গাফলাতি করেছে? বলেন, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব নিলেন। মাসে বেতন কত? কোনো বেতন আসেনি? আছে? তো আমি আপনি নামাজ পড়তে আসছি, কোনো বেতন আছে? নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর নির্মাণ এটা প্রত্যেকটা বান্দার উপর আল্লাহর জিম্মাদারি। রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন তার বেতন দিয়েই তো আমরা সারতে পারবো না। আল্লাহর কাছ থেকে কি নিব? কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। পিতা এবং পুত্র বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব নিলেন, আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পিতাও সর্বশ্রেষ্ঠ মানব, সন্তানও শ্রেষ্ঠ মানব। হ্যাঁ, মহাশ্রেষ্ঠ মানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গত জুমা থেকে আরো অনেক আগে থেকে এই ঘটনার আলোচনা চলতেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর দায়িত্ব নেওয়ার পরে বাইতুল্লাহকে নির্মাণ প্রাচীর তুলতেছিলেন। যেখানে যা যা প্রয়োজন হয় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগান দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহ নির্মাণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী হে স্মরণ করুন ওই সময়, অনেক আগের কথা আমি আপনাকে শোনাচ্ছি। পিতা এবং পুত্র হযরত ইব্রাহিম এবং ইসমাঈলের কথা আমি আপনাকে শোনাচ্ছি। উভয়কে আমি দায়িত্ব দিয়েছিলাম বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, স্মরণ করুন ওই সময়, যে সময় ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল আমি আল্লাহর ঘরের প্রাচীর তুলছিল, বাইতুল্লাহ নির্মাণ করছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পিতা এবং পুত্র মিলে বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করলেন। সম্পূর্ণ বাইতুল্লাহকে আল্লাহর খুশির জন্য নির্মাণ করে ফেললেন। বান্দার পক্ষ থেকে আল্লাহর ঘর নির্মাণ করা কত বড় সৌভাগ্যের কাজ হতে পারে, কত বড় ভাগ্যবান ব্যক্তির কাজ হতে পারে। এই কৃতজ্ঞতা স্বরূপ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রব্বুল আলামিনের কাছে খুশি হয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে বাইতুল্লাহর কাজকে সম্পূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেন নাই যে রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ইসমাঈল, আল্লাহ সেই পয়গম্বর এই কথা বলেন নাই যে আল্লাহ আমি ইব্রাহিমের পক্ষ থেকে এবং ইসমাইলের পক্ষ থেকে এই বাইতুল্লাহর নির্মাণ কাজ কমপ্লিট হয়েছে, আপনি কবুল করেন, এ কথা বলেন নাই। কারণ পয়গম্বরদের মাথা, তাদের বিচক্ষণতা এবং তাদের যে চৌকান্নতা ছিল একদম দুনিয়ার শেষ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন মিন্না, আমাদের পক্ষ থেকে, মানে আমি করেছি, আমার ইসমাইল করেছে, আমার সন্তান দুনিয়াতে যারা আসবে তারাও করবে। এরপরে পৃথিবীর আনাচে কানাচে যত ঘর হবে, যত মসজিদ হবে, সমস্ত মসজিদ বানানোওয়ালাদের পক্ষ থেকে ইব্রাহিমের দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদ কে বানাচ্ছে? এই মসজিদের জায়গা কে দিয়েছে? এই মসজিদের মধ্যে কে টাকা দিয়ে সহযোগিতা করেছে, পয়সা দিয়ে সহযোগিতা করেছে? বাইতুল্লাহ নির্মাণে কে সহযোগিতা করেছে? বাইতুল্লাহ নির্মাণে কে কাজ করেছে? পৃথিবীর আনাচে কানাচে মহান রব্বুল আলামিনের ঘরের জন্য কে কতটুকু খেটেছে, সবার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক সেই বান্দাদেরকে জান্নাত দান করবেন। লিল্লাহি তাকবীর। এজন্যই তো আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের কোনো কথা হয় নাই, কেবলমাত্র আল্লাহর ঘর নিয়ে কথা হয়েছে। যে বান্দা রব্বুল আলামিনের ঘর নির্মাণ করবে, একটা মসজিদ নির্মাণ করার কাজে সহযোগিতা করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বালাখানা সৃষ্টি করে দিবে। কিয়ামত পর্যন্ত সেই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, বাইতুল্লাহ নির্মাণে চৌকান্ন থাকবে, আল্লাহর ঘর নির্মাণে তারা ব্যস্ত থাকবে, তারা হলো সে সকল মুসলমান, যে সকল মুসলমান হলো ইব্রাহিমের সন্তান, তারা হলো সে সকল মুসলমান, যে সকল মুসলমান হলো ইসমাঈলের সন্তান, তারা হলো সে সকল মুসলমান, যে সকল মুসলমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিয়ামত পর্যন্ত মসজিদ বানাবে, মসজিদ বানানোর জন্য বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা মুসলমান জাতি, আলহামদুলিল্লাহ পড়েন, আরেকটু পড়েন আলহামদুলিল্লাহ। আমরা হলাম মুসলমান জাতি। সমস্ত মধ্যপ্রাচ্যের চাবিকাঠি আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। সমস্ত মধ্যপ্রাচ্যের চাবিকাঠি আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই কারণে দিলেন কারণ এই দুনিয়া হলো মুসলমানদের জন্য, ইহুদি নাসারা কাফের মুশরিক বেঈমানদের জন্য এই দুনিয়া নয়। এই দুনিয়া হলো মুসলমানদের জন্য। এই জমিনে যারা এক আল্লাহকে ঘিরে সিজদা করবে, এই জমিনে যারা এক আল্লাহর জন্য রুকু করবে, এই জমিনে যারা
এক আল্লাহকে ভালোবেসে বাইতুল্লাহ তওয়াফ করবে। আল্লাহ বলেন কেবলমাত্র এই মুসলমানদের জন্য, এই দুনিয়া, এই জমিন, এই আসমান, এই জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহর চাবিকাঠি মুসলমানদের হাতে দিয়ে বললেন, শোনো দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের নাভি, এই জমিনের মধ্য প্রাচ্যের চাবি তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। ততদিন পর্যন্ত থাকবে যতদিন তোমাদের ঈমান থাকবে, আমল থাকবে, ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমরা শিরক মুক্ত ইবাদত আমি আল্লাহর জন্য করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ক্ষমতা কার হাতে বলেন? মুসলমানদের হাতে না ইহুদিদের হাতে? বর্তমান পরিস্থিতি কি মুসলমানদের হাতে না ইহুদিদের হাতে? হ্যাঁ, কারণ মুসলমানরা এখন খায় আর বিয়ে 4টা করা যাইব নাকি 4টা রাইখে আরেকটা ঘরে আনা যাইব, কথা বলেন ঠিক না বেঠিক? খালি সেই চিন্তা। মুসলমানরা সামনে কোরবানি আসতেছে, গরু জবাই দিবে, বড় বড় গরু আর খাবে, এদিক দিয়ে সমস্ত সম্পত্তি সব কিছু লুট করে ইহুদি নাসারারা নিয়ে যাইতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই হলো মুসলমানদের দশা। অথচ মুসলমানদেরকে আল্লাহ তাআলা ভৌগোলিকভাবে শক্তিশালী করে দিয়েছে। সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের চাবিকাঠি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি বাইতুল্লাহর কাজকে কবুল করে নেন, আমাদের পক্ষ থেকে বাইতুল্লাহর কাজ আপনি কবুল করে নেবেন। এরপরে কি করবেন? রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বাইতুল্লাহর কাজ তো কমপ্লিট হয়ে গেল। এই বাইতুল্লাহ তো হজ করার জন্য, তওয়াফ করার জন্য, এই বাইতুল্লাহ তো রুকু সিজদা করার জন্য। তাহলে আমি ইব্রাহিম কিভাবে হজ করব, আমার সন্তান কিভাবে হজ করবে, সেই শিক্ষাটা আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার বলেন। একজন নবী, চিন্তা করে বুঝেন কথাটা, একজন নবী যিনি হচ্ছেন মুআল্লিমুন নাস, পৃথিবীর সকল মানুষের শিক্ষক, সেই শিক্ষক আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে শিক্ষা দান করেন যে কিভাবে হজ করব। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কোরআনের আয়াত স্পষ্ট, আল্লাহ আমাদেরকে হজ্জের বিধান শিখায় দেন। আর আমাদের বাংলাদেশে কিছু টেম্পোরারি মুসল্লি আছে, হজ্জের সময়টা আসার মাত্রই এমনভাবে দৌড় মারে আবার চলে আসে, অথচ হজ কিভাবে করবে এটা জানেই না। কথা বলেন ঠিক না বেঠিক? হজ যে কিভাবে করে এটা জানেই না, টেম্পোরারি দৌড় মানে আবার দেখবে যে ফুট করে চলে আসে। তো দৌড় মারছে যেভাবে আবার আসছে সেইভাবে। হজ করার আগে যে কর্মকাণ্ড করছে, হজ করার পরও সেই ঠিক একই কর্মকাণ্ড করে, শুধু এতটুকু পরিবর্তন হয়েছে, আলহাজ মোহাম্মদ আলী। কথা বলেন ঠিক না বেঠিক? আগে বলতো মোহাম্মদ আলী, এখন বলে আলহাজ মোহাম্মদ আলী, শুধু এতটুকু পরিবর্তন হয়েছে। এছাড়া তার আকাম কুকাম, তার কোনো কার্য আদি হজের আগেও যা ছিল হজের পরেও তাই আছে। কেন আছে? কারণ এই বান্দা হজ করবে কিভাবে সেটা তো জানেই না, সেটা তো শিখেই নেই কোনোদিন। সে টাকা হয়েছে আর হজ করতে দৌড় মারছে। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী হয়ে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে হজের বিধান শিখাইয়া দেন, তা না হলে তো আমরা হজ করতে পারবো না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে। এজন্য ভাই হজের বিধান শিখার দরকার আছে না নাই? যারা বলেন হজের বিধান শিখার দরকার আছে না নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ কমপ্লিট করে বাইতুল্লাহর কাজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। পরবর্তীতে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে হজের বিধান শিখিয়ে দেন, আমি এবং আমার পুত্র ইসমাইল হজ করব, হজ কিভাবে করে সেই বিধান শিখিয়ে দেন। রব্বুল আলামিন শিক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের বিধান শিখে নিলেন। এবার রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, এই বাইতুল্লাহ কেবলমাত্র তুমি হজ করার জন্য তৈরি করো নাই, এই বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সমস্ত বান্দাগুলোর উপরে আমি আল্লাহ তাআলা হজ ফরজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি করা দরকার? মনে করেন
আজকে আমরা যদি এখানে কোনো একটা অনুষ্ঠান করি, তাই অনুষ্ঠানের জন্য যদি সম্পূর্ণ সমাজের মানুষকে একত্রিত করতে হয়, তাহলে একটা ঘোষণার প্রয়োজন আছে না? বলেন, ঘোষণার প্রয়োজন আছে না? এলানের প্রয়োজন আছে না? তো এমন একটা জায়গায় বাইতুল্লাহ নির্মাণ হয়েছে, যেই জায়গায় মানুষকে পাখিও ওড়ে না, যে জায়গায় মানুষকে পাখিও উড়ে না, এমন একটা জায়গায় বাইতুল্লাহ, মানে অনর্বর, যেটা কোনো আবাদ ছিল না। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে ফুটিয়ে তুলছেন, আল্লাহ, আমি এবং আমার সন্তান, আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমি এমন একটা জায়গায় রেখে যাচ্ছি আপনার ঘরের পাশেই, কিন্তু এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো পাখিও ওড়ে না, কোনো প্রাণী এখানে চলাচল করে না, এমন একটা অনাবাদী জায়গায় আল্লাহর ঘর নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এগুলো হচ্ছে কুদরত। অনাবাদী জায়গা কিভাবে আল্লাহ তাআলা আবাদ করে দেখেন, একটু বুঝেন, দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলার কি কুওয়াত, কি শক্তি, একটু খেয়াল করে বুঝেন। আমার মুসলমান ভাইয়েরা, সূরাতুল হজ আয়াত নম্বর 27, রব্বুল আলামিন নির্মাতার মাধ্যমে, মিস্ত্রির মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা এলান দিলেন, একটা ঘোষণা দিলেন, ইব্রাহিম রে, বাইতুল্লাহ নির্মাণ করেছো, এটা অনেক মহৎ বড় একটা কাজ সম্পাদন হয়েছে। এবার কি করবা? তুমি একাই হজ করবা নাকি? না, বরং আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোর উপরে হজকে ফরজ করে দেব, তারাও হজ করবে। এজন্য তোমার এলান দিতে হবে, ঘোষণা দিতে হবে যে আমি আল্লাহ এখানে বাইতুল্লাহ নির্মাণ করেছি। এই বাইতুল্লাহ নির্মাণের বিষয়ে তোমাকে অবশ্যই ঘোষণা দিতে হবে। এই হুকুম দানে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি ضامر ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন-নাস, ইব্রাহিম রে, তুমি মানুষের মাঝে ঘোষণা দাও, বিল হজ্জি, যাতে করে মানুষ হজ করতে আসে। কিভাবে আসবে? আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিতে বললেন, হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো, জনমানবহীন একটা এলাকার মধ্যে ঘোষণা দিলে কে কোথা থেকে শুনবে, আমি কিছুই বুঝতে পারছি না। হজ করতে আসার জন্য কে? আমি ইব্রাহিমের আওয়াজ শুনবে, আমি একজন মানুষ, আমার গলার আওয়াজ সর্বোচ্চ জাবালে কুবাইস পর্যন্ত যাবে, এর উপরে এর বাহিরে আমার গলার আওয়াজ বের হবে না। তাহলে কে শুনবে আমার আওয়াজ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার করেছি, তুমি ঘোষণা করো। তোমার কণ্ঠ আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের কর্ণকহরে পৌঁছাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একজন মানুষ জাবালে কুবাইসে দাঁড়ায় ঘোষণা দিবে, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, হে লোক সকল, শোনো, তোমাদের রব তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুম বানা বাইতান ওয়া আওজামা আলাইকুমুল হজ্জা ইলাইহি ফাআজিবু, তোমাদের রব তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন, অতএব তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। ওয়ালতাফাতা বিওয়াজহিহি ইয়ামিনা ওয়া শিমালা ওয়া শারকান ওয়া গরবান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিয়ে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আবার পূর্ব দিকেও তাকায়, পশ্চিম দিকেও তাকায়, চার দিক তাকিয়ে এই ঘোষণাটা দিলেন, তোমাদের রব তোমাদের জন্য একটা ঘর বানিয়েছে, সেই ঘরে তোমরা হজ করতে আসবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে কি হলো কাহিনী শুনেন। সহিহ বুখারীর বর্ণনা, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, স্পষ্ট লিখেছেন,
আমার বন্ধুগণ, রব্বুল আলামিনের কুদরত, সে বাইতুল্লাহ নির্মাণে শুধু বাইতুল্লাহ থেকে যায় নাই, আল্লাহ তাআলা সেই কুদরত কোথায় কোথায় পাঠিয়ে দিয়েছে সেটা তাফসীরের কিতাবে উল্লেখ হয়েছে। আল্লাহু আকবার বলেন। শোনার পরে একটু আস্তে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা কোথায় কোথায় পৌঁছায় দিলেন, শুনেন। فأجابه كل من كتب له أن يحج من أصلاب الرجال وأرحام الأمهات। رب العالمين হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষ হয়ে ঘোষণা দিলেন, জাবালে আবু কুবাইসে দাঁড়ায়া সেই ঘোষণা রব্বুল আলামিন বাইতুল্লাহর প্রান্তরে স্থির রাখেন নাই। রব্বুল আলামিন সেই আওয়াজটাকে নিয়ে আমার বন্ধুগণ এইখানে যত পুরুষ আছেন, এই রকম তৎকালীন সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে, আমার বন্ধুগণ পুরুষের পৃষ্ঠদেশে যত পানি আছে, যত লুৎফা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা ওই লুৎফা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, সেই সময়ে মাতৃগর্ভে ওয়ারহামুল উম্মাহাত, মাতৃগর্ভে যেই সকল নারী এবং পুরুষ শিশু অবস্থায় লালিত পালিত হয়েছে, আমার রবের পক্ষ থেকে ইব্রাহিম ঘোষণা সেই সকল শিশুদের কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রূহের জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যে সমস্ত মানুষদের নসিবে আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ রেখে দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা সেই কর্ণকহর পর্যন্ত প্রতিটা মানুষের কানে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলার কানে যখন এইভাবে পৌঁছায় দিল, আমার বন্ধুগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, একজন মাতৃগর্ভের শিশু কথা বলতে পারে না, তার মুখ বন্ধ থাকে জানি। একজন বাবার পৃষ্ঠদেশে থাকা লুৎফা, সে কথা বলতে পারে না জানি, রূহের জগৎ। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যাদের নসিবে আল্লাহ তাআলা হজ লিখে রেখেছেন, সমস্ত মানুষগুলার কানে এই ঘোষণা পৌঁছার পরে সকলে আওয়াজ দিয়ে পড়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হজ্জের বিধান আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য রব্বুল আলামিন কবুল করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন করলেন, আল্লাহ এই মানুষগুলো দূর দূরান্ত থেকে কিভাবে হজ করাতে আসবে? রব্বুল আলামিন আয়াতের পরের অংশে ইব্রাহিমকে স্পষ্ট করে দিলেন, ইব্রাহিম রে শোনো, আমার বান্দারা যখন রব্বুল আলামিনের বাইতুল্লাহর প্রেম জেগে যাবে, অন্তরে ভালোবাসা জেগে যাবে, আমি রব্বুল আলামিনের জন্য যখন ভালোবাসার জোয়ার তাদের অন্তরে ফোয়ারা হয়ে উঠবে, ওই সকল বান্দারা ডান বাম সামনে পিছনে কোনো দিকেই তাকাবে না, কেবলমাত্র আমি আল্লাহর জন্য তারা আমার ঘরে হজ করতে আসবে দূর দূরান্ত থেকে। ওই সকল মানুষগুলো দরকার পড়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর ঘরে আসবে, ওয়ানা কুল্লি দামির, এবং সওয়ারি হয়ে আমি আল্লাহর ঘরে আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সকল মানুষগুলো আমি আল্লাহর ঘরে আসবে। এই জন্যই তো দেখা যায় লবণ আনতে পান্তা ফোরায় এমন মানুষগুলো হজ্জে বাইতুল্লাহ যায়। ঠিক কিনা বলো মুসলমান? রবের প্রেম যেই দিলে থাকবে, রবের প্রেম যেই দিলে ফোয়ারা হয়ে উঠবে, এই পাগলকে কোনো অর্থ ঠেকাতে পারবে না, কোনো বাধা ঠেকাতে পারবে না, কোনো দালালের চক্র ঠেকাতে পারবে না। রবের বাইতুল্লাহ পর্যন্ত জান বাজি রেখে পৌঁছাবেই পৌঁছাবে। ঠিক কিনা মুসলমান? এজন্য
দিলে প্রেম লাগে। জোরে বলেন কি লাগে? রবের ঘরে পৌঁছাইতে গেলে আর কিচ্ছু না, একটা জিনিস, সহি নিয়ত আর দিলের ভালোবাসা। সহি নিয়ত আর কি ভাই বলেন? সহি নিয়ত আর কি? দিলের ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, দিলের ভালোবাসা কেমন লাগে শুনবেন নি? শোনাবো একটু, মানে কেমন লাগে দিলের ভালোবাসা, মোহাব্বতটা কেমন হওয়া উচিত একটু শোনাবো, শুনবেন? কে কে শুনবেন? হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, হাত। মাশাআল্লাহ, আপনারা জাগনাই আছেন নাকি? জাগ্রত আছেন তো? আচ্ছা আমার বন্ধুগণ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়েন সকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া বিন খালফ, এরা ছিলেন দুইজন বন্ধু। জোরে বলেন কি ছিলেন? দুইজন ছিলেন বন্ধু। এই দুইজন বন্ধু, তার মধ্য থেকে একজন মুসলমান সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার অন্যদিকে উমাইয়া বিন খালফ এখনো মুসলমান, সে মুসলমান হয় নাই, বরঞ্চ কাফের হয়ে বদরের প্রান্তরে নিহত হয়ে জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই দুইজন বন্ধু, দুইজন কি ভাই? বন্ধু। দুইজনের ভিতরে সম্পর্ক মাশাআল্লাহ খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের নির্যাতনের কারণে, আবু জেহেল মক্কায় মুসলমানদেরকে অতিষ্ঠ করে তোলার কারণে যখন সমস্ত মুসলমানেরা মদিনায় হিজরত করেছে, সেই সময় হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মহব্বতে পাগলপাড়া হয়ে আর মক্কায় থাকলেন না, বরং নবীজির ভালোবাসায় মদিনায় হিজরত করলেন। তিনিও মদিনায় হিজরত করলেন। এখন ভালোবাসার জায়গা যদি হয় দুই তিনটা, কথার কথা, আল্লাহকেও ভালোবাসি, রসুলকেও ভালোবাসি, আবার বাইতুল্লাহকেও ভালোবাসি, নামাজকেও ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজ না পড়লে শরীর অস্থির করে, রসুলের দর্শন না পাইলেও শরীর অস্থির করে, বাইতুল্লাহর দর্শন না পাইলেও শরীর অস্থির করে, মসজিদে নববীর দর্শন না পাইলেও শরীর অস্থির করে। এখন কোনটা থেকে কোনটাই যাব? কথা বলে ঠিক না বেঠিক? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এখন বাইতুল্লাহর প্রেমে অস্থির হয়ে গেছে, অন্যদিকে নবীর প্রেমে হিজরত করছে মদিনায়। কোথায় বলেন? কোথায়? মদিনায়। আমার বন্ধুগণ, কিতাবুল মাগাজি সহিহ বুখারীর 2য় খণ্ডে 1ম পৃষ্ঠায় একবারে লম্বা হাদিস, সহিহ বুখারীর 2য় খণ্ডের 1ম পৃষ্ঠায় লম্বা একটা হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। এই ঘটনা থেকে কয়েকটা ঘটনার সূত্রপাতেই বদর যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর বদর যুদ্ধ হলো মুসলমানদের কিয়ামত পর্যন্ত একটা আলা শানদার বিজয়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, উমাইয়া বিন খালফ ইয়ামানের উদ্দেশ্যে, শাম দেশের উদ্দেশ্যে ব্যবসায়ী রওনা হলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় খবর পেলেন। সাদ ইবনে মুআজ মদিনায় দুস্থ হিসাবে খবর লিখলেন, চিঠি লিখলেন, বন্ধুরে তুমি মদিনায়, আমি মক্কায় যাচ্ছি, শাম দেশে সিরিয়ায় ব্যবসা করার জন্য তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। এবার উমাইয়া বিন খালফ হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় অতিথিয়তা গ্রহণ করলেন, গেলেন। যাওয়ার পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বন্ধুরে নবীর ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায়, কিন্তু বাইতুল্লাহর প্রেম দিলে বড় জোয়ার দিয়ে উঠেছে, শরীর অস্থির করে, আমার কলব স্থির হয়ে গিয়েছে, অন্তর স্থির হয়ে গিয়েছে। আমি তোমার আওতাধীন হয়ে বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে চাই, তুমি কি বলো? উমাইয়া বিন খালফ বলেন, বন্ধুরে অবশ্যই তুমি বাইতুল্লাহ জিয়ারত করবা, মক্কায় গিয়ে আমার বাসায় অতিথিয়তা গ্রহণ করবা। আমার ভাইয়েরা, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পরের বছরই বাইতুল্লাহর প্রেম, বাইতুল্লাহর ভালোবাসা অস্থির হয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হিজরত করে যেই সকল সাথী মদিনায় আসছে তারা মনে হয় খুব আরামে আসছে। কথা বলেন না? খুব আরামে আসছে। হ্যাঁ,
আবু জাহেলের তরবারির উপরে পাড়া দিয়ে হিজরত করতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে হিজরত করতে হয়েছে, আবু জাহেলের সেই ষড়যন্ত্রগুলোকে নিপাত করে হিজরত করতে হয়েছে। শুধু তাই নয়, আমার আপনার কলিজার টুকরা মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, সেই আবু জাহেলের নানান ষড়যন্ত্র উপেক্ষা করে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বিষয়টা স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন স্বাভাবিক না অস্বাভাবিক? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিকই জানেন আমি মুহাম্মদের ওসিলায় হিজরত করে মদিনায় চলে এসেছি, এবার যদি মক্কায় যাই আবু জাহেল আমাকে গ্রেফতার করবে, আবু জাহেল উৎপা সাহেব আমাকে গ্রেফতার করে আমাকে দণ্ডবিধি তারা জারি করবে, আমার উপরে তারা শাস্তি জারি করবে। একথা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কি জানতেন না? বলেন জোরে বলেন, জানতেন কি জানতেন না? কিন্তু দিলে কার প্রেম? জোরে বলেন, দিলে কার প্রেম? আল্লাহর প্রেমে আল্লাহর ঘরে বান্দা যাবে, আল্লাহর প্রেমে আল্লাহর ঘরে বান্দা যাবে, বাধা দিবে কে রে? ঠিক কিনা বলো মুসলমান? দিলে লাগে আল্লাহর প্রেম সহিনিয়ত, তবেই বাইতুল্লাহ পৌঁছা যায়, এছাড়া সম্ভব নয়। জান বাজি রেখে সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ পৌঁছায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে মক্কায় পৌঁছায় চিঠি লিখলেন, বন্ধুরে এবার আমি মক্কায় চলে আসো আমার বাড়িতে। অতিথিয়তা গ্রহণ করলেন উমাইয়া বিন খালফের বাড়িতে। অতিথিয়তা গ্রহণ করার পরে বললেন, বন্ধুরে বাইতুল্লাহ কখন জিয়ারত করলে স্বাভাবিক সময় পাওয়া যাবে, কখন খালি পাওয়া যাবে? আরবের বুকে উত্তপ্ত প্রচন্ড তাপ হওয়ার কারণে দুপুর সময় কোনো আরবের মানুষগুলো সহজে বের হয় না, সকলে নিজ ঘরে থাকে, বাসস্থানে থাকে। উমাইয়া বিন খালফ বললেন, বন্ধুরে তাহলে শোনো, দুপুর সময় যেহেতু আরবিরা বের হয় না, এমন সময় বাইতুল্লাহ নীরব থাকবে, এমন সময় তুমি যদি বাইতুল্লাহ তাওয়াফ করো বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিনের এই প্রিয় বান্দা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে দোস্ত, আমি সেই সময়ই বের হব। এবার যখন দুপুর বেলার সময় হয়ে গেল, বাইতুল্লাহ তাওয়াফ করার উদ্দেশ্যে উমাইয়া বিন খালফের সাথে নিয়ে বের হলেন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল্লাহর প্রেমে ভালোবাসায় সিঞ্চিত হওয়ার জন্য বাইতুল্লাহ দর্শনে বের হয়ে গেলেন দুপুর উত্তপ্ত গরমের সময়। আমার বন্ধুগণ, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর প্রেমে বাইতুল্লাহ দর্শন পাওয়ার সাথে সাথে দিলের মধ্যে আল্লাহর সাথে একটা কলবের জোয়ার উঠে গেল। সেই জায়গায় হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল থেকে আল্লাহর কাছে বললেন, আল্লাহ কবে জানি আসবে জানি না তোমার ঘরের চাবি। সুবহানাল্লাহ পড়ে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাইতুল্লাহ ফাঁকা পেয়ে পাগলপাড়া হয়ে গেলেন, বাইতুল্লাহ তাওয়াফ করা শুরু করে দিলেন। বাইতুল্লাহর প্রেমে তাওয়াফ করতে করতে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমন একটা ঘর যেই ঘরে আরশ আজিম থেকে রহমত পড়তেই থাকে, এমন একটা ঘর যেই ঘরে দাঁড়িয়ে তাওয়াফ করলে স্বয়ং আল্লাহর নজরে ওই বান্দা নিষ্পাপ হয়ে জন্মভূমিতে ফিরতে পারে। লিল্লাহি তাকবীর। এমন একটা ঘর তাওয়াফ করতেন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইয়েরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাওয়াফ করতে শুরু যখন করে ফেললেন, 1 2 3 যখন 4টা চক্কর দিলেন, এমন সময় আবু জাহেল উপস্থিত। জোরে বলেন কে? বলেন ঘটনা এখন মোটা না চিকন? কাহিনী এখন মোটা না চিকন? গাঢ় না পাতলা? পুরাই গাঢ়। অবস্থা থমথমে, খুব কঠিন অবস্থা। সম্পূর্ণ আরবের অবস্থা থমথম নিস্তব্ধ হয়ে গিয়েছে। আবু জাহেলের সামনে পড়ে গিয়েছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রব্বুল আলামিনের প্রিয় বান্দা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু জাহেলকে দেখছে, তাকে কোনো রকমের 2 পয়সার ভ্রুক্ষেপ করে না। সুবহানাল্লাহ। কারণ আবু জাহেল কার বান্দা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আবু জাহেল কার বান্দা? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বান্দা? তোয়াফ করতেছে কার ঘর? সেই ঘরে কারো কোনো কম বেশি আছে না সমান অধিকার? যারা বলেন এই ঘরে ধনী গরিব মুসি এরকম ভাবে রিকশা চালক, মাটি কান্ডওয়ালা, শ্রমিক, মালিক যা আছে সবাই সমান অধিকার না কম বেশি আছে? একমাত্র ইসলাম বৈষম্যহীন ভাবে সকল মানুষের অধিকার সমানভাবে, গরিব দুঃখী ইয়াতিম মিসকিন এরকম ভাবে ছোট বড় ধনী গরিব সকলকে সমান অধিকার দিয়ে জমিনে বাঁচার অধিকার দিয়েছেন আমার বন্ধুগণ। এছাড়া সকল সেকুলারিজম, সকল ধর্ম, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকল ধর্মের ভিতরে নারীদের ইজ্জত, গরিবদের ইজ্জত, কোন ইয়াতিম মিসকিনের ইজ্জত সহজে তারা প্রতিষ্ঠিত করতে পারে না। কারণ কেবলমাত্র ইসলাম শান্তির ধর্ম। দুনিয়াতে যা আছে সব ধর্ম বাতিল। যেটা বলেন ঠিক কিনা? আবু জাহেল প্রধানমন্ত্রী, যেটা বলেন কি প্রধানমন্ত্রী। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তওয়াফ করে, 4 চক্কর দেওয়ার পর আবু জাহেল সামনে। আবু জাহেল মনে করছে তারা দেখে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিবে। যেটা বলেন কি দিবে? দৌড় দিবে। এখন দেখি দৌড় দেয় না। ব্যাপারটা কি? দৌড় দেয় না কেন? 4 চক্কর দিয়েছে, আরো 3 চক্কর। যেটা বলেন আরো 3 চক্কর বাকি আছে। আপন মনে ঠান্ডা মেধায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আরো 3টা শেষ করছে। সুবহানাল্লাহ বলে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, সাদ তুমি তো সাদি নাকি? তোমার তো সাদের মতোই লাগে। দেখছেন চিনছে ঠিকই। কিছু বড় মানুষ এরকম আছে না, চিনার পরেও না চিনার ভাব ধরে, এমন কিছু বড় মানুষ আছে না দুনিয়ায়। তো এই ধরনের বড় মানুষের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখুক। বলেন আমিন বলেন। এই ধরনের বড় মানুষের কাছে যেন আল্লাহ কোনোদিন না নেয়। কথা বলছেন ঠিক না ঠিক? আল্লাহ আমাকে তো যাই হোক। তো তুমি তো সাদি নাকি? হ্যাঁ আমি সাদ। আমি শুধু সাদ না, আমি সাদ ইবনে মুআজ। আমার নাম সাদ, বাপের নাম মুআজ। আল্লাহু আকবার। এবার আবু জাহেল বলে, সাদ রে নির্ভয়ে নির্বিঘ্নে আমি দেখতে পাচ্ছি তুমি বাইতুল্লাহ তওয়াফ করছো। কারণ তার মনে তো ইচ্ছা ছিল তাকে দেখে সাদ দৌড় মারবে, কিন্তু দৌড় মারে নাই। 4 চক্কর দেওয়ার পর আরো 3টা বাকি আছে। ওই 3টাও নির্ভয়ে নির্বিঘ্নে তিনি তওয়াফ করে শেষ করলেন। সুবহানাল্লাহ পড়েন। তওয়াফ করে শেষ করার পরে আবু জাহেল জিজ্ঞাসা করলো, তুমি সাদ না? বলে হ্যাঁ আমি সাদ। আমি শুধু সাদ নয়, আমার নাম হলো সাদ ইবনে মুআজ। আমি বাইতুল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছি। বলে হ্যাঁ আমি তাই দেখতেছি, নির্ভয়ে নির্বিঘ্নে তুমি বাইতুল্লাহ তওয়াফ করছো, তোমার দিলে বিন্দু পরিমাণ ভয় নাই। তুমি কি জানো না আমি আবু জাহেল এই মক্কা শাসন করি? এই কথা বলার পরে এবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়। আবু জাহেল যেই কণ্ঠে যে আওয়াজে জবাব দিয়েছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে 2 গুণ বাড়ায়া 2 গুণ আওয়াজে জবাব দেয়। সুবহানাল্লাহ পড়ুন। কি জবাব দেয় আবু জাহেল? শোনো, বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছি, তোমার বাপের ঘর তওয়াফ করতে আসি না। আল্লাহু আকবার। বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছি, তোমার বাপদাদার ঘর তওয়াফ করতে আসি নাই। বাইতুল্লাহ যে বানিয়েছে তার নাম হলো ইব্রাহিম, যে সহযোগিতা করেছে তার নাম হলো ইসমাইল, যে হুকুম দিয়েছেন তিনি আর কেউ না, তিনি আমারও সৃষ্টিকর্তা, তোরও সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। এবার আবু জাহেল থতমত খেয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। উমাইয়া বিন খালফ, সে তো কাফের, সে বলছে সাদ গলা নিচা করো। তুমি জানো না প্রধানমন্ত্রী? তুমি জানো না প্রধানমন্ত্রী? গলা নিচা করো। এবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ হবে না। হতে পারে বন্ধু, কিন্তু ঈমানের ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ হবে না। ঈমান এক জায়গায়, বন্ধু আরেক জায়গায়।
ইমান এক জায়গায়, নামাজ আরেক জায়গায়। বন্ধু এক জায়গায়, নামাজ আরেক জায়গায়। বন্ধু এক জায়গায়, আমার আপনার কুরবানির বিধান আরেক জায়গায়। বন্ধু এক জায়গায়, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠায় ডাক আসবে, সেই বন্ধুর বিরুদ্ধেই তরবারি ধরতে হবে। এর শিক্ষা বদর আমাদেরকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, বন্ধুর সাথে কখনো ইমানের আপোষ করা যায় না। আমরা তো ইমানের আপোষ করি, কথা বলেন ঠিক না বেঠি? আমরা তো নামাজের আপোষ করি। বন্ধু তুমি যখন যাবো না নামাজ, আমি আর যাই কি করবো? মানে বন্ধুর বাপের বাড়ির নামাজের হাদিয়া দিছিল, কথা বলেন ঠিক না বেঠি? দেখবেন একসাথে গল্প করবে, একসাথে গল্প করবে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 4 জন নামাজ পড়ে না। এখন এই মুহূর্তে ওই 4টা আসবে না বিদায় সেও আসবে না। এমন কিছু বন্ধু বান্ধব আমাদের সমাজে নাই? আছে না? নাই? অভাব আছে না? বেশি আছে, অনেক আছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উমাইয়া বিন খালফ, তুমি আমার ঈমানের উপরে আঘাত আনতে পারো না, তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুমিও শুনে রাখো, তুমি যদি মুসলমান না হও, অচিরেই তুমি বদরের যুদ্ধে, অচিরেই তুমি সামনে নিহত হবে। অচিরেই তুমি বদরের যুদ্ধে তুমি নিহত হয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জায়গায় আবু জাহেল প্রধানমন্ত্রী, সেই আইন বানায়, সেই সংবিধান বানায়, সেই সংবিধান প্রয়োগ করে, সেই বান্দা যখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হুমকি দেয়, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভালোবেসে, বাইতুল্লাহকে ভালোবেসে 2 গুণ আওয়াজ বাড়ায়া সেই জায়গার রানিং প্রধানমন্ত্রীকে ধমক দেয়। কারণ ইমানদারের দিলে দুনিয়ার কাউকে প্রধানমন্ত্রী মনে হয় না, কেবলমাত্র প্রধানমন্ত্রী একজন। আলা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, কেবলমাত্র প্রধানমন্ত্রী একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ হলেন বিধানদাতা, আল্লাহ হলেন হায়াত এবং মউত দান করেনওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে বাইতুল্লাহে পৌঁছে গিয়েছেন। সে জানে সেখানে যাওয়ার পরে নির্ঘাত যুদ্ধ করতে হবে, আমাকে একাই যুদ্ধ করতে হবে সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে। যেখানে আবু জাহেল দাঁড়িয়া এই কথাটা বলেছে, সেখানে আর কোনো কুফরি শক্তি বাকি থাকে না। কারণ আবু জাহেলের ডাকে উতবা, সাইবা, এরকম ভাবে উমাইয়া বিন খালফ, আবু সুফিয়ান, এই ধরনের বড় বড় কাফের লিডার নেতারা যদি ডাক দেয়, তাহলে কোনো কুফফারে মক্কা বসে থাকবে না, সাদের বিরুদ্ধে তরবারি ধরে যুদ্ধ করবে। সেই যুদ্ধ ক্ষেত্র পরিস্থিতি সাদ ইবনে মুআয জানে। জানার পরেও সে বাইতুল্লাহ পৌঁছাইলো। কারণ কি? কারণ হলো তার সহিহ নিয়ত, আল্লাহর ভালোবাসা এবং বাইতুল্লাহর প্রেম তাকে অস্থির করে তুলেছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ঘরে যাইতে চাইলে সহিহ নিয়ত, বাইতুল্লাহর প্রেম, ভালোবাসা লাগবে। যদিও এখন বর্ডারে বর্ডারে দালাল বসা আছে, হজ্জের জন্য টাকা জমা দিতে গেলে যেখানে লাগতো 3 লাখ, 2.5 লাখ, এখানে লাগে এখন 6 লাখ, 7 লাখ। কথা বলে ঠিক না বেটি? তো আল্লাহর প্রেম যাদের দিলে আছে, বাইতুল্লাহর ভালোবাসা যাদের দিলে আছে, এদের এই ধরনের অর্থ করির কোনো ভয় তাদেরকে ঘামাইতে পারে? জোরে বলেন, ঘামাইতে পারে না। এজন্য আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, সেই ঘোষণা আমাদের কানে আল্লাহ যদি কবুল করে থাকে অবশ্যই পৌঁছিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই হজ আমাদের উপরে নফল না ফরজ? বলেন নফল না ফরজ? হ্যাঁ, যে বাইতুল্লাহর জন্য এত আঞ্জাম দেওয়া হয়েছে। যেমন এই দুনিয়াতে যদি কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান যদি সকল মানুষকে দাওয়াত দেওয়া হয় এবং সেই অনুষ্ঠান যদি অনেক গাঢ়ভাবে, অনেক জাঁকজমকভাবে করা হয়, তখন দাওয়াতি মেহমান যারা থাকবে তাদেরকে কিন্তু মেজবান এমনভাবে দাওয়াত দেয় যে ভাই অবশ্যই কিন্তু আপনাকে উপস্থিত থাকতেই হবে, তা না হলে অনুষ্ঠানের সকল জরিমানা আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কি এইভাবে দাওয়াত দেয় কি দেয় না? আল্লাহ কয় বান্দারে
এত জাঁকজমকপূর্ণ করে কাঠ করি পুড়াইয়া নমরুদের হাত থেকে চাবি নিয়া ইব্রাহিমকে দিলাম, ফেরাউনের হাত থেকে চাবি নিয়া মুসাকে দিলাম, আবু জাহেলের হাত থেকে চাবি নিয়া মুহাম্মদকে দিলাম, মুহাম্মদের হাত থেকে চাবি নিয়া কিয়ামত পর্যন্ত মুসলমানকে দান করলাম। এত কাঠকুটি পুরাই একটা বাইতুল্লাহ নির্মাণ করলাম। আমার দাওয়াতে যদি তুমি না আসো তাহলে জরিমানা দিতে হবে। কথা কয় না? জরিমানাটা কি? হজ করলে সোজা জান্নাত। হজ ফরজ হওয়ার পরে যে করবে না, আল্লাহর নবী বলেন ওই বান্দারা হজ হওয়ার পরে যদি, ফরজ হওয়ার পরে যদি হজ না করে, ওই বান্দা ইয়াহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমি আল্লাহ তার দিকে দেখভাল করব না। নাউজুবিল্লাহ, একটু আসতে যান। এজন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বললেন, মানুষের উপরে আল্লাহ তাআলার ঘরে হজ করা ফরজ করে দেওয়া হলো যে সকল মানুষের সক্ষমতা রয়েছে। অতএব হজ ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে বালেগ হওয়া, 3 নম্বরে সুস্থ হওয়া, 4 নম্বরে ওই বান্দার অর্থ করে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা এবং নিজের ঘরে ফিরে আসার মতো অর্থ, এবং তার ঘরে এই কয়েকদিনের খানাপিনা উপস্থিত করে রাখা। বলেন, আমাদের সমাজে অধিকাংশ মানুষের এই সামর্থ্য আছে না না? বলেন, আছে না নাই? কিন্তু এরপর হজ করবে না। ওই যে কয়টা টাকা খরচ যাবে, অনেক কষ্ট করে কামাইছে, তুমি কামাইলা কার টাকা? কামাইলা কার শক্তি দিয়ে? কার রক্তদানে তুমি শক্তি পেয়ে টাকা কামাইলা? সেই চিন্তা কি কখনো করছো? কথা বলেন না কেন? বন্ধুরে, এই পৃথিবীতে এমন মানুষ আছে যার 2টা কিডনি নষ্ট। ওই মানুষটাকে সপ্তাহে 3 বার অথবা 2 বার ডায়ালিসিস করা লাগে। ডায়ালিসিস করতে গেলে ওই বান্দা বুঝে প্রতিটা ফুটা রক্তের মূল্য কত, প্রতিটা সময়ের মূল্য কত, এবং শারীরিক শক্তি আল্লাহর পক্ষ থেকে সুস্থতার নিয়ামত কত। ওই বান্দা বুঝতে পারে যে এই বান্দার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যে রক্ত দিল, আল্লাহ যে শক্তি দিল, সেই শক্তি দিয়েই তো আমি টাকা কামাইলাম। মূলত তো আমি কামাই নাই। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে কামানোর তৌফিক দিয়েছে। তাহলে সেই আল্লাহর অর্থ আল্লাহর ঘরে ভাঙতে আমার আপনার সমস্যা কোথায়? আল্লাহ পাক তো দেওয়ার মালিক, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হজ্জের বিধান চালু করে দিয়েছেন। মুফাসসিরিন কিরাম তাফসীরের মধ্যে লিখেছেন, দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শোনো, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘরে হজ করে অর্থ খরচ করেছে, কোন মানুষ অভাবের তাড়নায় 1টা মিনিটের জন্য আল্লাহ তাকে ফালাই নাই। বরং রাসূলের ওয়াদা হলো, যেই বান্দা অর্থ খরচ করে আল্লাহর রাস্তায় হজ করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওয়াসাআত দান করবেন, প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান করতে গেলে মানুষ অভাবে পড়ে, এটা শুনছি। এরকম ভাবে ব্যবসা করতে যায় লস খেয়ে মানুষ ফকির হয়ে গেছে, এটাও শুনছি। এরকম ভাবে বাড়িঘর করতে যায় মানুষ পেরেশান হয়ে যায়, ঋণে পড়ে যায়, এটাও শুনছি। আজ পর্যন্ত কোনো মানুষ হজ করে অভাবে পড়ছে কেউ শুনছেন? বলেন, কেউ শুনছেন? কারণ আল্লাহর প্রেমে আল্লাহর ঘরে যারা টাকা খরচ করে তাদের টাকা কমে না, দ্বিগুণ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। বলেন, কিভাবে ফিরে আসে ব্যাখ্যা করার সময় নাই। তো আল্লাহ তাআলার সেই ঘরে হজ করা যাদের উপরে ফরজ হয়েছে, যাব তো ইনশাআল্লাহ? সেই ঘরে উপস্থিত হব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক শ্রেণীর মানুষকে
রবের প্রেম নিয়ে রবের বাইতুল্লাহে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেন। আর একটু আসতে বলেন আমিন। আল্লাহু আকবার কাবীরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।